নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। জানেন কি, মৃগয়া ছবির শুটিংয়ের সময় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল, বিয়ের কথাও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা ভেস্তে যায়। কেন ভেস্তে যায়? মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্করের প্রেম। জানাবো আজকে সেই কাহিনী। দীর্ঘ 46 বছর পর বড় পর্দায় ফিরেছেন কালজয়ী মৃগয়ার জুটি। ফের একবার একসঙ্গে অভিনয় করেছেন দুই কিংবদন্তি শিল্পী মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্কর। প্রজাপতি সিনেমায় দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। যদিও অভিনেত্রী জানান 46 নয়, বরং 47 বছর পর ফের বড় পর্দায় ফিরেছেন তারা, কারণ মৃগয়া শুটিং হয়েছিল 1975 সালে। 4.5 দশকেরও বেশি সময় পর মিঠুনের সঙ্গে পর্দায় প্রত্যাবর্তন প্রসঙ্গে মমতা শঙ্কর বলেন, 1975 সালে আমরা মৃগয়ার শুটিং করেছিলাম, তবে আমরা যে 47 বছর পর কাজ করছি সেটাও একবারও মনে হয়নি। মনে হচ্ছিল এই তো সেদিন শুটিং করলাম, যেখান থেকে ছেড়েছিলাম সেখান থেকে ফের আরম্ভ করলাম। মমতা শঙ্কর জানান, দীর্ঘ 47 বছর পর মিঠুনের সঙ্গে বড় পর্দায় প্রত্যাবর্তন করলেও অভিনেতার সঙ্গে তার যোগাযোগ ছিল, এমনকি তার মা এবং বোনদের সঙ্গে কথা হতো। অভিনেত্রীর কথায়, মাসিমার সঙ্গে নিয়মিত কথা হতো, তবে বোনেদের সঙ্গে বেশি হয়। মিঠুনের ক্ষেত্রেও তাই, তবে ও আমাকে প্রচণ্ড খ্যাপায়, মজা করে। আসলে একসঙ্গে সিনেমাটাই সেভ করিনি। এরপর সাক্ষাৎগ্রাহিতা মিঠুনের সঙ্গে মমতা শঙ্করের বিয়ের প্রসঙ্গ তোলেন। অনেকেই হয়তো জানেন না, মৃগয়া ছবির সময় দুই তারকার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। সাক্ষাৎকার চলাকালীন অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়, মিঠুনের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার কোনো আক্ষেপ নেই তার। মিঠুন আর মমতার শঙ্করের মধ্যে একটা সময় ছিল ভালোবাসার সম্পর্ক, যা শুরু হয়েছিল মৃগয়ার সেটে। দুজনে বিয়ের কথাও পাকা হয়ে গিয়েছিল তারিখও, তবে তা ভেঙে যায়। একটু সময় চেয়েছিলেন মিঠুন, তখনই বিয়ে করতে চাননি। এই সম্পর্ক আর এগোয়নি। তারপরে অবশ্য দুজনের মধ্যে সম্পর্ক অনেক স্বাভাবিক হয়। মমতা শঙ্কর বলেন, বিয়ে না হয়ে খুব ভালো হয়েছে। মিঠুন খুব ভালো বন্ধু, তবে আমার নাচ, ছবি করা বন্ধ হয়ে যেত। ও সেগুলি পছন্দ করে না। ওর হচ্ছে, তুই শিখছিস শেখ, কিন্তু বউ হওয়ার পর বাড়িতে থাকবে। যোগিতার ক্ষেত্রেও সেটাই হয়েছে, তাই ওর জন্য যোগিতাই ঠিক, আর আমার জন্য চন্দ্রোদয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।